এবার করের বোঝা মাথায় চাপানো হচ্ছে ইউটিউবারদের, অর্থাৎ ফেসবুক ইউটিউব থেকে যে ইনকাম হবে তার বিপরীতে, অর্থাৎ বাংলাদেশে যে আমরা রেমিটেন্স নিয়ে আসবো সেটার বিপরীতে 7.5% কর দিতে হবে। এটা নতুন নিয়ম জারি হয়েছে গতকালকে, যেটা আপডেট পেয়েছি। পুরোপুরি এখনো বিষয়টা আপডেট ওইভাবে কোনো পত্রপত্রিকা ওইভাবে দেয়নি। একটা গণমাধ্যম হয়তোবা দিয়েছে, সেটা মানে প্রকাশ পেয়েছে যে 7.5% পর্যন্ত এটা তারা ব্যবসায়িক হিসেবে ধরেছে। এটা নিয়ে আলোচনা করব, একটু আলোচনা একটু লম্বা হতে পারে আমাদের জন্য। আপনারা একটু মাথায় রাখবেন যে এই বিষয়গুলো, যে আমরা তো বাইরে থেকে রেমিটেন্স নিয়ে আসছি, রেমিটেন্সের উপর আগের সরকার, যেটা আওয়ামী লীগ সরকার, 2.5% পর্যন্ত প্রণোদনা দিত। আপনি $100 নিয়ে আসলে আর $2.5 অতিরিক্ত পেতেন, 2.5%। তার মানে এটা আমাদের জন্য অতিরিক্ত একটা পাওয়া ছিল। সেই জায়গায় আমাদের উল্টো 7.5% কমে যায়, অর্থাৎ $100 যদি পান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ধরেন এই 92.5 আপনি পাবেন, এই সমপরিমাণ টাকা পাবেন। 122 টাকা করে যদি পান তাহলে আপনার কত আসবে, আমি একটা প্রাথমিক ধারণা দিই। এটা নিয়ে সুবিধা অসুবিধাগুলি পরে আলোচনা করছি। আগে যেটা ধারণা দেওয়া সেটা হচ্ছে $100 বিয়োগ 7.5, তার মানে 92.5 এইটুকু আমাদের এই পাবো। আর যদি 122 করে যদি ধরি, 122, তাহলে 11,285 টাকা আসছে আমাদের, 11,285 টাকা। আর অন্য সময় যেটা পেতাম সেটা হচ্ছে $100 যদি আমরা পেতাম, সেখানে আর $2.5 বেশি আসতো, 2.5% 2.5 বেশি আসতো। এখন এটা যদি 122 করে ধরি, গড়ে গিয়ে 122 ধরছি, 12,500 টাকা হতো। সেই জায়গায় আমরা 11,200 কত আসছে, তাহলে 12,505 একটু মনে রাখেন। আর হচ্ছে 92.5 গুণ 122 বিয়োগ 12,505, 1220 টাকা আমরা কম পাবো এই মুহূর্তে। আমাদের যেটা হচ্ছে $100 12 টাকা এখন কম পাবো। এই নিয়মে আমাদের এখন যেটা এই অর্থ বছর থেকে যেটা শুরু হচ্ছে, জুনের পরে যে টাকা, অর্থাৎ জুলাইতে যে টাকা আসবে সেটা কেটে রাখা হবে। এইটা মোটামুটি ফাইনাল বলা যায়। এখন এটা নিয়ে আমাদের কিছু কথা, সেটা হচ্ছে আমাদের মাঝে যারা এই মানে অনেক বেকার আছে, অনেক এলাকায় অনেক তো দেখি একেবারে পোলাপান কিছু করার সুযোগ ছিল না, আবার কিছু ভণ্ড পোলাপান এদিক দিয়ে কাজ করে তারা ইনকাম করছে, অনেক আছে এরকম, মানে $1,000 ইনকাম করছে। আবার কিছু লোক মানে কিছু ভালো কাজ করছে, এই ভালো কাজ করেও এদিক দিয়ে রেমিটেন্স আনার ক্ষেত্রে উৎসাহিত হচ্ছে, যে রেমিটেন্সটা আমাদের বাংলাদেশের রিজার্ভে যুক্ত হচ্ছে, অর্থাৎ রিজার্ভ বাড়ি হচ্ছে, যে রিজার্ভের কারণেই এখনকার সরকার এসে তাদের কাজকর্মগুলো করতে পারছে। আগে সরকার যে সরকারই হোক, ইউনূস আসছিল, সে ওই রিজার্ভের জোরেই কিন্তু কাজটা করতে পেরেছে, তা না হলে কিন্তু হতো না। এখন শুধু কি যারা রেমিটেন্স বাইরে চাকরি তারা পাঠাচ্ছে, না আমরাও দিচ্ছি, মানে ইউটিউব ফেসবুকের ক্ষেত্রে এই নিয়মটা 7.5% কার্যকর হচ্ছে। এখন বাকিদের ক্ষেত্রে হচ্ছে কিনা, যারা রেমিটেন্স পাঠা, ওদেরটা এখনো আপডেট জানি না, ওইটা সম্ভবত হবে না, ওইটাই থাকবে। কিন্তু আমরা যারা ইউটিউব ফেসবুক থেকে রেমিটেন্স নিয়ে আসছি, সেই রেমিটেন্সের ক্ষেত্রে 7.5% এটা কনফার্ম। এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়তো এখন শুরু হবে, অনেকেই অলরেডি এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে দেখলাম। আমরা যারা এটা নিয়ে কাজ করি, আমাদের নিরুৎসাহিত হওয়ার আরেকটা উপলক্ষ হচ্ছে এই যে এটা এখন সরকার তো অনেক ক্ষেত্রেই মানে রেমিটেন্স নিয়ে আসছে, বা বিভিন্ন সেক্টর থেকে মানে সোজা কথা, আমি যেটা বুঝি, বাংলাদেশে যে বেকার জনগণের জন্য যে একটা কাজের সংস্থা, সেটা যেহেতু সরকারের একার পক্ষে এত লোকের এই মুহূর্তে করা সম্ভব না। আর যারা যারা নিজে থেকে উৎসাহিত হয়ে এই রেমিটেন্স আনার ক্ষেত্রে তারা সরকারকে সাপোর্ট দিচ্ছে এবং নিজেরাও স্বাবলম্বী হচ্ছে, এই ক্ষেত্রে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে এই 7.5%। এটা কেন করবে জানি না, তবে এর আগেও কিন্তু কিছু কিছু ব্যাংক নিত, যেমন সোনালী ব্যাংক, আমি টোটাল কিক মেরেছি এই রেমিটেন্স আনার ক্ষেত্রে। আমি মাঝখানে দিলাম $250 না কত ডলার জানে আসলো, আমার মনে নাই ঠিক, $200-250 হবে বোধ হয়, মনে নাই। এই ডলারটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম মাস 3-4 আগে, ওখানে গেলাম, অনেক টাকা কম, হিসাব করে দেখলাম 7.5% কম। কেন 7% কম আমি জিজ্ঞেস করলাম, গিয়ে বললো যে এটা আমাদের বলা নাই। আমাকে দেখালো যে ওই যে খাতটা
মানে আওয়ামী লীগ সরকার 2023 সালে সম্ভবত একটা নিয়ম করেছিল, বাট ইমপ্লিমেন্ট করেনি, যে 7.5% পর্যন্ত নেওয়া যাবে। এই 7.5%-এর কথা উল্লেখ করে আরেক ইউটিউবার আছে, এই ইয়ে এই নওগাঁর ইউটিউবার আছে, উনি মিঠু ভাই, ওনাকে ফাঁসিয়ে দেয় এক এনবিআর সদস্য। এনবিআর সদস্যগুলো তো কমপ্লিটলি বাটপার, এটা তো আমরা জানি। এই যে আমি কথা বল, যারা শুনবে আমার পিছনে লাগার চেষ্টা করবে, দেখেন, কারণ এদের ইনকাম এত, মানে এনবিআর এর একজন পিয়নের 8 তলা 10 তলা বাড়ি, একাধিক বাড়ি থাকে, প্রত্যেকে কামাই করে, তাদের ক্ষেত্রে ধরা সুযোগ। বাংলাদেশটা এমন একটা দেশ, আপনি দুর্নীতি করবেন, আপনার যখন ক্ষমতা আছে আপনাকে কেউ কিছু বলার থাকবেন, আপনি কি আরেকজনের দুর্নীতি ধরবেন, কিন্তু আপনার দুর্নীতি ধরার কেউ নাই। এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে এটা কেবল সম্ভব এনবিআর সদস্যদের হাজার হাজার কোটি টাকা, নামে বেনামে অভাব নাই। আমার পরিচিত অনেক আছে, যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত ছিলাম, যারা এই রাজস্ব সাথে যুক্ত, মানে গরিবের সবাই তো রাজস্বের সাথে যুক্ত, যারা থাকে কাস্টমসের ক্ষেত্রে, তাদের দেখেছি যে মানে চাকরি করে নর্মাল 55-60 হাজার টাকা বেতন পায়, 8 তলা 10 তলায় একজনের এই টঙ্গিতে বাড়ি বানাচ্ছিল তখন, যখন 16-17 সালের দিকে আমাদের ওখানে নাকুগাঁওতে উনি কাস্টমসে ছিলেন। যাই হোক, ওইটা পরের বিষয়। এখন এই যে মানে এনবিআর সদস্যরা এই 7.5% 23 সালে দেওয়ার সময়, এটা অনেকের ক্ষেত্রে বিপরীতভাবে দেখায় যে একটা নিয়ম আছে। আবার অন্য আরেক জায়গায়, আমার ধারাগুলি মনে নাই, অন্য আরেক জায়গায় কিন্তু বলা আছে যে এখানে বলা আছে এই মানে ইউটিউব ফেসবুকে যারা আছে এদের ক্ষেত্রে কি কোনো কাটা হবে না, কিন্তু আরেক জায়গায় যেটা দেওয়া ছিল যে এই সব ক্ষেত্রে যদি মানে ইউটিউব ফেসবুকে যদি আপনি প্রচারণা চালান তখন একটা কাটার কথা, যে আপনি যদি বিজ্ঞাপন দেন, আপনার পণ্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেন, বা আপনার প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দেন, ওই ক্ষেত্রে একটা 15% আমার ঠিক মনে নাই, এটা এনবিআর লোকজন ভালো বলতে পারবে, একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু আপনি যখন ইনকাম করবেন, ইনকাম করে দেশে রেমিটেন্স নিয়ে আসবেন, ওই ক্ষেত্রে দিতে হয়। অর্থাৎ আপনি যখন টাকা রেমিটেন্স পাঠাবেন বাইরে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে অন্যান্য মাধ্যমে যদি দেন, তখন ডুয়েল কারেন্সি কার্ডটি বেশি অ্যাকসেপ্টেবল, ওই ক্ষেত্রে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, ওইটা আমি আমার প্রতিষ্ঠানের প্রচারণা চালাচ্ছি, কিন্তু আমি যখন বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে আমি বাইরের সেল দিয়ে বা অনলাইন মাধ্যমে সেল দিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা সেলই বলা যায়, সেল দিয়ে আমি কিছু রেমিটেন্স নিয়ে আসছি, সেক্ষেত্রে 7.5% আমাদের জন্য অনেক বড় একটা মানে প্রবলেম। সোজা কথা, যে পোলাপানগুলো ধরেন মাসে $150-200 ইনকাম করে, বা $150 ইনকাম করলো, $110, $15, $20, এই ছেলে যদি 1200-1300 টাকা তার মাইনাস করে দিতে হয়, ট্যাক্স দিতে হয়, তাহলে এই ছেলে ইনকাম করে কত হয়? যদি শুরুতে ট্যাক্সের আওতায় চলে আসে, এটা সাধারণ জনগণের জন্য কি হচ্ছে বিষয়টা? মানে আমি 14,000 টাকা ইনকাম করে আমি 1,500 টাকা সরকারকে ট্যাক্স দিয়ে দিব, এটা কি হয়? কোনোভাবে হয় না। আমি ইনকাম করছি, সরকারকে, আমার তো একটা ইনকামের একটা লিমিট থাকতে হবে। এক বছরে আমি কত 1,44,000, সরকার যেখানে লিমিটেশন দেওয়া 3,75,000 এই বছর থেকে সম্ভবত হবে, আর গত বছর 3,50,000 ছিল পুরুষদের। এই 3,50,000 টাকা ট্যাক্স দিতে হয় না, মিনিমাম একটা দিয়ে, তো সেটা ডিফারেন্ট হিসাব। কিন্তু আমি 1,44,000 বা 1.5 লক্ষ টাকা কামাই করে যদি আমি প্রায় 15,000 টাকা ট্যাক্স দিয়ে দেই, সেটা অতিরিক্ত জোর করে নেওয়া হয়ে গেল না? এটা কি হচ্ছে? সরকারের তো অনেক খাত থেকে আনার সুযোগ আছে, তারা ওই খাতগুলো না করে যারা উৎসাহিত হচ্ছে ব্যাপকভাবে এই মাধ্যমে, আমাদের ইউটিউবার বা ফেসবুক যারা কাজ করছে, যারা ইনকামের একটা উৎসাহ বোধ করছে, ইনকাম করছে, লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে, বিভিন্ন ফানি ভিডিও হোক বা তথ্য শেয়ার করে হোক বা যেভাবেই হোক, বা মানবিক ভিডিও বানিয়ে হোক, তাদের ক্ষেত্রে এটা 7.5% দিয়ে দিচ্ছে। অনেকে দেখবেন কমেন্টস করবে যে ইনকাম করবে, টাকা দিতে হবে না। অবশ্যই দিতে হবে। এই যে আমি যুক্তিগুলো বললাম, এক বছরে 3.5 লাখ টাকা পর্যন্ত যদি বলা যায় না, আপনাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার যেটা কর সেটা দিতে হবে, সেটা আলাদা হিসাব, ওটা দিবে, কেউ নিষেধ করবে না। আগে যেমন এই যারা এই খাতে আছে তাদের পুরোটাই এই ট্যাক্স ফ্রি, এবং উল্টা 2.5% দিত, সেটা ঠিক আছে। তো এখন যদি এটা করে যে ঠিক আছে, আপনাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার ইনকামের পর্যায়ে এটা পড়বে, আপনি 10 লাখ ইনকাম করছেন, 3.5 লাখ আপনার ফ্রি, বাকি টাকার উপর যেভাবে ধাপে ধাপে কর আসে সেটা দিতে হবে, সেটা ঠিক আছে, ইনকাম করছে দেওয়া যায়। কিন্তু আপনি গণহারে 7.5% নিয়ে নিবেন, এরপরে আবার আমাদের অন্য দিক দিয়ে যাবে, এটা নানান প্যারা। যাই হোক, এত কথা বলে লাভ নাই। বা অনেকের এটা আবার একদিক দিয়ে অনেকের ভালো হবে যে 7.5% যারা বেশি ইনকাম করে,
মাসে ধরেন 10 লাখ 12 লাখ ইনকাম করে, 15 লাখ বা $10,000 ইনকাম করে, তাদের 7.5% দিলে গড়ে শেষ হয়ে যায়। এই লোকদের ক্ষেত্রে যদি আবার ওই যে ইয়ের স্ল্যাপে পড়ে যায় 3.5 লাখ ফ্রি, তারপরে ধাপে ধাপে 1 লাখ 5 লাখ 10 লাখের যে ধাপে ধাপে, ওইটাই তাদের আবার বেশি খরচ হবে, এটাও ঠিক আছে। কিন্তু যারা অল্প ইনকাম করে তাদের ক্ষেত্রে কি হবে, এটা নিশ্চয় নিয়ম একটা করা দরকার। যাই হোক, সমালোচনা এটা হবেই। যারা ইনকাম করছে, আবার অনেকে বলবে যে ইনকাম করলে টাকা দিতে হবে, তাদের জন্যই বলা ভিডিওটা। তারা তো মানে আমি কিছু মানুষ আছে আমাকে হিংসা করে কথা বলা, দেখবেন কমেন্টস পাবেন, এই বাটপারগুলো অল টাইম করবে। যেমন একটা দিছে যে আমি কয়টা ডাবল এন্ট্রি ভিসা করিয়েছি, তাকে আমি জবাব দিব। আমি বললাম যে হোয়ার ইউ, সে বলে সে সাধারণ জন। আমি বললাম যে আপনি আমার পেজ দেখে আসেন, অনেকের ভিডিও আছে, বুঝবেন। পরে আর কি হয়েছে আমি জানি না। ভালো থাকবেন, শেয়ার দেন। এরকম কিছু বাটপার আছে, তারা কন্টিনিউ মানে খুঁচাবে, মানে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে, মানে বটাইটি গুলো এই কাজগুলো বেশি করবে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা। আর পরের ভিডিও নিশ্চয়ই পজিটিভ কিছু বানাবো। এখন থেকে সপ্তাহে ভিডিও কম দিব, এগুলো ছাড়া যেন আপনাদের মানে প্রয়োজনীয় তথ্য থাকে, সেভাবে ভিডিওগুলো দিব।